প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ নতুন আরো একটা পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের পর্বে খুব সহজেই বাদামের টানা অর্থাৎ বাদামের কটকটি তৈরি করে দেখাবো। রেসিপিটি ফলো করলে আপনারাও খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। প্রথমে আমি বাদাম ভেজে নেব। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে 1 কাপ বাদাম দিয়ে দিলাম। বাদামগুলো ভাজা না হওয়া পর্যন্ত ভালো করে নেড়েচেড়ে ভাজতে থাকবো। অল্প আছে বাদামগুলো ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, বাদামগুলো যাতে না পুড়ে যায়। এই পর্যায়ে বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি বাদামগুলো নামিয়ে নিচ্ছি। বাদামগুলো একটু ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বাদাম ভেজে নেওয়ার পর ঠান্ডা করে নিলে মুচমুচে এবং খোসা ছাড়াতে খুব সহজ হয়। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সহজে আমি বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এই স্টিলের প্লেটটাতেই আমি বাদামের কটকটি তৈরি করব, তাই আমি এই স্টিলের প্লেটটাতেই হাত দিয়ে সমানভাবে বাদামগুলো সেট করে নিচ্ছি। এই প্লেটটাতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি যাতে খুব সহজেই বাদামের কটকটিটা উঠে যায়। বাদামের কটকটি তৈরি করার জন্য এখন আমি ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য কড়াইতে 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন চিনিতে সামান্য একটু পানি দিয়ে দিব। আপনারা চাইলে পানিটা না দিলেও হবে, এমনিতেও তৈরি করে নেওয়া যাবে। চিনির শিরাটা আস্তে আস্তে রং পরিবর্তন হয়ে ক্যারামেল তৈরি হবে। আমি ক্যারামেলটা খুব বেশি লাল করব না, বেশি লাল করলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বাদামের কটকটি তৈরি করার জন্য ক্যারামেলটা আমার রেডি হয়ে গেছে। এই পর্যায়ে ক্যারামেলটা আমি বাদামের উপর দিয়ে ছড়িয়ে দেব। ভালো করে সব জায়গাতেই দিয়ে দিতে হবে যাতে কোনো অংশে বাকি না থাকে। আপনারা চাইলে কড়াইতে বাদামগুলো পাক দিয়ে নিতে পারেন এবং বাদামগুলো বাটার পেপারে সেট করে নিতে পারেন। আমার কাছে এভাবেই খুব সহজ মনে হয়েছে। আলতো হাতে এই ছেনিটা দিয়ে সব জায়গায় সমান করে দিচ্ছি। আপনারা চাইলে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। বাদামের কটকটিটা খুব সহজেই এই প্লেট থেকে উঠে যাবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এখন আমি কটকটিটা কেটে পিস পিস করে আপনাদের দেখাচ্ছি। বাদামের কটকটিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই শক্ত হয়ে যায়, তাই কটকটিটা একটু কেটে নেওয়া কষ্টকর হয়ে যায়। আমি আপনাদের কেটে সার্ভ করে দেখাচ্ছি। বাদামের কটকটিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। বাদামের কটকটি অথবা টানা আপনাদের যদি ভালো লেগে থাকে পরিবার এবং প্রিয়জনের সাথে ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।